আজকে চমৎকার একটি সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। যেহেতু আমরা আখিরি জামানায় এসে গিয়েছি, কিয়ামতের আলোচনা আমাদের বেশি বেশি শোনা দরকার। কারণ কিয়ামতের কথা যদি আমরা না শুনি, না বুঝি, আল্লাহর ভয় আমাদের কলবে ঢুকবে না। আমাদের জীবন পরিচালনা আল্লাহর ভয় দিয়ে করতে পারবো না যদি আল্লাহকে ওইভাবে ভয় না করতে পারি, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সব সময় যখনই কিয়ামতের হাদিসগুলো বলতেন, তিনিও কান্না করতেন, সাহাবায়ে কেরামও কান্না করতেন। এটা হচ্ছে কোরআনের একটা জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। রব্বুল আলামিন বললেন, মহাপ্রলয় কি? ও নবী, আপনি কি মহাপ্রলয় সম্পর্কে জানেন নাকি? মহাদুর্ঘটনা কি সেই মহাদুর্ঘটনা? ও নবী, আপনি কি ওই মহাদুর্ঘটনা সম্পর্কে জানেন নাকি? আল কারিয়া কিয়ামতের একটা নাম। কিয়ামতের অনেকগুলো নাম আছে। কিয়ামতের আরো নাম হলো আল হাক্কা, আত-তাম্মা, আস-সাআহ, আল ওয়াকিআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া, বিকট আওয়াজ, বিকট শব্দ। বোমা যখন ব্লাস্ট হয় একটা শব্দ হয় না? আপনার জীবনে অনেক শব্দ শুনেছেন, আপনি ভয় পেয়ে গিয়েছেন, আপনি আতঙ্কিত হয়ে গেছেন, আপনি নার্ভাস ফিল করেছেন। এরকম শব্দ আপনার জীবনে কখনো শোনেন নাই? বজ্রপাতের যখন আওয়াজ হয়, বিকট শব্দ হয়, মানুষ ভয় পেয়ে যায়। হাইওয়েতে যখন ট্রাকের চাক্কা ব্লাস্ট হয়ে যায়, বিকট শব্দ হয়। ইলেকট্রিসিটি ট্রান্সমিটার যখন ব্লাস্ট হয়ে যায়, বিকট শব্দ হয়, ঠিক কিনা? ভয় লাগে না? কিয়ামতটা যখন হবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, অনুফিকা ফিস-সূর, এই পৃথিবীটা এমন একটা বিকট শব্দ হবে, পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো এলোমেলো হয়ে যাবে। এই সূরার মধ্যে ওই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটা কিভাবে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে একটা নকশা অঙ্কন করে দিয়েছে। এই সূরার তাফসীর পড়লে, এই সূরার আলোচনার জানলে, শুনলে, আপনি কিয়ামতের একটা লাইভ এখান থেকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ট্রাকের চাক্কা ব্লাস্ট হলে যে আওয়াজ হয়, ইলেকট্রিসিটি ট্রান্সমিটার ব্লাস্ট হলে যে আওয়াজ হয়, গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হলে যে আওয়াজ হয়, এই আওয়াজটা এমন নয়। এই আওয়াজটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত মারাত্মক হবে, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো এলোমেলো হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। খুব বেশি পেরেশান হলে মানুষ, যখন মানুষের নিজের খবর নিজে রাখতে পারে না। পৃথিবীর মধ্যে আমরা এখন বসে আছি, আল্লাহ তাআলা এই পৃথিবীকে আমাদের জন্য কার্পেট হিসেবে বানিয়েছেন, মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমরা একদম নিটান্ডা বসে আছি, ঠিক না? আপনি উপরে চলে যান, সেখানে আপনি হাওয়ার মতো বাসবেন। এই মাধ্যাকর্ষণ শক্তি যিনি আবিষ্কার করেছেন, তিনার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তিনি ফরাসি একজন বিজ্ঞানী। ফ্রান্সের একটি বাগানে তিনি আছেন, হঠাৎ করে তার মাথায় একটা আপেল পড়ল। এই বিজ্ঞানী বলতেছে, এই আপেল, এটা আমার মাথায় পড়লো কেন? এটা ডানে গেল না কেন? এটা বাঁয়ে গেল না কেন? এটা সামনে গেল না কেন? এটা পিছনে গেল না কেন? তিনি এটা নিয়ে রিসার্চ করলেন, তিনি গবেষণা করলেন। গবেষণা করে তিনি সেখান থেকে একটা সূত্র আবিষ্কার করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষকে বসবাস করার জন্য এমন একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যালেন্স দিয়েছেন, যে মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে মানুষগুলো নিরসায়, একদম নির্দ্বিধায়, নিরাপত্তার সাথে নিশ্চিতভাবে বসবাস করতে পারবে। মানুষের ঘরগুলো ভেঙে যাবে না, মানুষগুলো উল্টে ফুলটে পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে বিচরণ করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এখনো বোঝেন নাই?
আরেক জায়গায় সূরা হজ্জে 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো দেখতে পাবে, প্রত্যক্ষ মানুষ দেখবে, দুঃখদায়িনী মা দুঃখ পোষণকারী সন্তানকে ইটা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। গর্ভবতী সমস্ত নারীগুলো গর্ভপাত করে দেবে, শিশুগুলো হবে বৃদ্ধ, মানুষগুলো পাগল মাতালের মতো হয়ে যাবে। কিন্তু মানুষগুলো নেশা করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলোর এই অবস্থা হয়ে যাবে। আমার বন্ধুরা, একটু গভীরভাবে মনোযোগ সহকারে আমরা যদি চিন্তা করি, কেমন বিভীষিকাময় দিনটা হবে। দুঃখদায়িনী মা দুঃখ পোষণকারী সন্তানকে ইটা দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। যারা বিবাহ করেছেন, যাদের সন্তান হয়েছে, আপনারা দেখেছেন একটা মা ততক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে দুধ পান করা, যতক্ষণ পর্যন্ত না বাচ্চা কান্না না থামায়, ঠিক কিনা? আপনি যদি স্বামী হিসাবে স্ত্রীকে বয়কটের ডাক দেন, তারপর আপনার স্ত্রী বাচ্চা ছেড়ে আপনার কাছে আসবে না। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মা জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসে, কদর করে, কথা বলেন ঠিক কিনা? এই কানেকশনটা, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যখন ওয়া ওয়া ভাষা ছাড়া কোনো শব্দ ছিল না। আল্লাহ কত বড় মেহেরবান, কত করুণাময়। ওয়া ওয়া শব্দটা ছাড়া কোনো শব্দই আমি করতে পারতাম না। আমি নিজের সক্ষমতা দ্বারা কোনো কিছুই করতে পারতাম না। আমার নিজের কোনো যোগ্যতা ছিল না। ওই সময় আমার মায়ের কলবের সাথে, কলিজার সাথে এমন একটা দিল টান লাগাইয়া দিছে। আমার মায়ের জীবন আমার জন্য, আমার জীবন মায়ের জন্য। এমন মধুর সম্পর্ক যিনি করে দিয়েছেন তিনি কে? আমার মায়ের এমন সম্পর্ক ছিল কি ছিল না? আবার এই সেম সম্পর্ক ভেঙে যায়। সন্তান বড় হয়, স্ত্রী পেয়ে মাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের ভরণ পোষণ দেয় না। এমন সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমার আপনার আদরের মা এত ভালোবেসেছে, এত মায়া করেছে, এত মহাব্বত করেছে। 18 কিংবা 19 বছরে বাবার আদরের দুলালিটা বিবাহ হয়েছে। 1 বছর 2 বছর পরেই ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। ঘর থেকে বাহির হতে চায় না, শরীরটা কেমন নরম হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, লজ্জা পায়, ঘর থেকেও তেমন বাইর হয় না, ঘরের মধ্যে থাকে, কথা কোন ঠিক কিনা? রাত্রে ঘুমাতে পারে না। মাঝে মধ্যে মনে হয় এমন এমন ব্যথা, ডান দিকে শুইলে কেমন ব্যথা, বাম দিকে শুইলে আরেক রকম ব্যথা। মা জিহ্বা কামড়াইয়া কামড়াইয়া কত ব্যথা সহ্য করেছে, তারপরও কারো কাছে বলে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এমন আদরের মা, যেই মা জীবন দিতে রাজি, সন্তান দিতে রাজি না, এই মা সন্তানকে ইটা দিয়া ছুঁড়ে ফেলে দিবে। বাবা যায়, বিভীষিকাময় দিনের বিস্ফোরকটা কত ভয়ঙ্কর হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই নয়, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, যত মাসেই থাকুক না কেন, গর্ভে যদি একটা বাচ্চাও থাকে, একটা আদম সন্তানের যদি একটু বীর্য যদি রক্তপাত হয়ে থাকে, রক্তখণ্ডিত হয়ে থাকে, গোস্তে পরিণত হয়, ওই বাচ্চাটার সহ পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ থেকে আজ ইসরাফিল যখন ফুৎকারা দিবে, সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে যাবে অটোমেটিকলি। বাচ্চাগুলো হবে বৃদ্ধ আকার। এই মাগুলো পর্যন্ত দৌড়াইবে দৌড়াইবে, পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলে এদেরকে কোনো কিছু করা হয় নাই। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাবের ভয়টা তো কঠিন। আল্লাহর আযাবের ভয়ে তারা সেদিন পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার।
শুধু তাই না, রব্বে কারীম আরেক জায়গায় বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন বললেন সেদিন পৃথিবীটা কম্পন শুরু করে দেবে। ভূমিকম্পন হলে ভয় লাগে কি লাগে না? আমাদের কুমিল্লাতে একটা বড় ভূমিকম্পন হওয়ার সম্ভাবনা আছে না নাই? মাঝে মধ্যে আমাদের অ্যালার্ট করে কি করে না? একদিন তো ফজরের নামাজের সময় হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই ভূমিকম্প হওয়ার কয়েকটা কারণ আছে। ভূমিকম্পন হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মানুষ অন্যায়ভাবে মানুষকে মানুষ হত্যা করা। আপনারা বলেন তো আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যা আছে না নাই? এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপেছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করেছে। এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপে উঠেছে, ভূমিকম্পন শুরু হয়েছে। হাবিলকে কাবিল হত্যা করার কারণ ছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়। কয়জন? আমাদের হয় কয়জন? জোড়ায় জোড়ায় সন্তান হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রে আদম, তোমার সন্তান আরো বৃদ্ধি করতে হবে। আদম, তোমার বড় সন্তানের সাথে যে মেয়েটা এসেছে তোমার ছোট সন্তানের সাথে বিবাহ দাও, আর ছোট সন্তানের সাথে যে মেয়েটা এসেছে বড় সন্তানের সাথে বিবাহ দাও। কাবিল মানতে নারাজ, কারণ কাবিল যার সাথে বড় হয়েছে সে ছিল অনেক সুন্দরী অপরূপা। কাবিল কয়, বাবা এটা আমি মানতে পারবো না। তাহলে বোঝা গেল আদমের সূচনা থেকে এই সুন্দরের পূজা ছিল মানুষের। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো বাবা মা বিয়া ঠিক করলে ছেলেরা বিয়ে করতে চায় না। কইটা আমার পছন্দ হয়েছে না, কালো মেয়ে আমি বিয়ে করবো না, আছে না নাই? হ্যাঁ, যার বউটা কালা তার কপাল ভালা, কারণ তার দিকে কেউ চায় না, তারা কেউ ডিস্টার্ব করে না, তার চরিত্রটা পাকা থাকে, ঠিক কিনা? যেটা সুন্দর ওইটার নাচন বচন বেশি এবং এটার ইটিস পিটিসও বেশি, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বিবাহ করার জন্য দিনদারিতা দেখতে হবে, বংশ দেখতে হবে, তার অর্থ সম্পদ দেখতে হবে, তার চরিত্র দেখতে হবে। কয়েকটা বিষয় দেখে বিবাহ করা সুন্নত। আমাদের দেশে বিবাহ করে কুফু মিলায় না, নিজে থাকে টিনের ঘরে, মেয়ে বিবাহ দেয় 6 তালা, এরকম আছে না নাই? আমার বন্ধুরা, জামাই বাবাজি ওই যে বিবাহের সময় একবার আসছে, আইসা শ্বশুর বাড়িতে ওয়াশরুমে যাইতে পারে না। কই আমি তো এই বাথরুমে যাইতে পারি না, আমার তো ফুস লাগে ইউজ করার সময়, কিংবা আমার হাই কমোড লাগে। বেচারার টিনের ঘর, এত বড় লোক জামাই, তারে কিভাবে হাই কমোড দিবে? জামাই স্ত্রীকে বলে, তোমার বাবার বাড়ি কিভাবে যাব, আমার তো বিছানায় ঘুম আসে না, এসি নাই, কথা কোন ঠিক কিনা? শ্বশুর বাবাজি, জামাই বাবাজি বড় লোক হওয়ার কারণে মনটা নরম করে করে আস্তে আস্তে যায়। মনে হয় এবার বেচারা, এবার সব হাত পা বাইদা কুরবান হয়ে গেছে জামাইয়ের কাছে, এরকম আছে না নাই? অথচ শ্বশুর বুক ফুলে থাকার কথা, শ্বশুরের স্থান অনেক উপরে, কথা কোন ঠিক কিনা? আজকে যদি কুফু মিলাইয়া বিবাহ দিতেন, আপনার মেয়েটাও সুখী হতো, ওই যে ছেলেটা বিবাহ করতো সেও সুখী হতো, আবার আপনাদের যে একটা আত্মীয়তার বন্ধন হয়েছে এটাও একটা ব্যালেন্স থাকতো, কথা কোন ঠিক কিনা? এজন্য কুফুর সাথে বিবাহ করতে হবে। আমাদের দেশে এই ইদানিং লুবে বিবাহ করতে চায়, একটু মেয়ে সুন্দর হইলে এই মেয়ে নিয়ে অনেক গর্ব করে, আছে না নাই? অহংকার করে। কেউ যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায় তাকে ইনসাল্ট করে, বিভিন্ন রকমের বলে, হ্যাঁ আমার মেয়ে লম্বা চূড়া অনেক সুন্দর, আমি কি তাকে বিয়ে দেবো নাকি, আমার মেয়েকে দেবো আমিন খানের কাছে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আপনার অবস্থান, আপনার সামাজিক অবস্থা, আপনার আর্থিক অবস্থা, দুই আর্থিক অবস্থা যদি এক হয়ে যায়, সামাজিক অবস্থা যদি এক হয়ে যায়, ওখানে যদি আত্মীয়তা করেন সেটা ভাঙ্গার কোনো সম্ভাবনা, আর যদি উঁচু নিচুতে করেন ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? সাইয়েদনা আদমের 2 সন্তান, লেগে গেল ঝগড়া। আদম নবী বলে, দাঁড়াও, আল্লাহর ফয়সালা চাচ্ছে, আমি তো নিজ থেকে তোমাদেরকে বলি না, আল্লাহ ফয়সালা দেবেন। বললো, তোমরা 2 জনে কুরবান দাও। হাবিল বকরি চাষ করত, বকরি পালন করত, কাবিল শস্য চাষ করত, 2 জনে কুরবান দিলেন পাহাড়ের উপর। তৎকালীন সময় কুরবানির ভিন্নতা ছিল অন্যরকম। আমরা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করাই আর খাই, অনেকে জানিও না এটা হয়েছে কিনা কবুল বা হয়।
আল্লাহর কাছে গেছে কিনা, ঠিক কিনা? কিন্তু তৎকালীন সময় সরাসরি কবুল। সন্ধ্যাবেলা দিলেন, রাত গেল, সকালবেলা ওইটা দেখে হাবিলের ওই যে পশুটা কুরবান দিয়েছে এটা পুরো সারখার হয়ে গেছে, আকাশ থেকে আগুন এসে। আর কাবিলেরটা কোনো কিছু হয় নাই, হাবিলেরটা কবুল করেছেন যিনি, তিনি কে? কিন্তু কাবিল তো মানতে নারাজ, কিন্তু বাবার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। কিন্তু একটা সময় দেখা যায় গুসা হইয়া কাবিল হাবিলকে হত্যা করে। ওই পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা হয়েছিল হাবিল। সেদিন পৃথিবীটা কেঁপে উঠেছিল, ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠেছিল, জাঠালু ভাবে কেঁপে উঠেছিল। সর্বপ্রথম সেদিন পৃথিবীটা কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার বলেন। এরপরে আরেকটা ভূমিকম্পনের কারণ, ওটা হলো অশ্লীল গান বাদ্য বেড়ে যাওয়া। এখন আধুনিকত্ব হওয়ার কারণে বড় বড় স্পিকার আছে না নাই, বিবাহ কিংবা মুসলমানের প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে দেরি হয়। ছোট ছোট যুবক ভাইয়েরা কিংবা উপযুক্ত যুবক ভাইয়েরা সেখানে গান বাজায়। বর্ষে পালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাইলে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? হ্যাঁ, এই গানগুলা হয় না? এরপরে আর অনেক নানান সানান অনেক গান, কত রকমের গান আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে আমাদের দেশে কিছু বন্ড আছে, এরাও গান গায়, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। ওরে বাবারে, প্রেম কারে কয়? প্রেম, এত প্রেম! অথচ আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছে আল্লাহ ইবাদতের জন্য, পিসা হুজুর কয় প্রেমের জন্য। আছে না নাই? একা একা খাস কামরা পিসা হুজুরে নেয়, কিছুদিন পরে যখন ঝামেলা হইয়া যায় কয় ফয়েজ ফয়েজ, নাউজুবিল্লাহ পড়েন। এরকম অসভ্য ফির আমাদের দেশে আছে না না? আর বন্ধুরা আরো কিছু আছে বন্ডপীর, আমি এদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কয়েকটা বিষয় আমাদেরকে সাবধান করতে হবে। এরা এমন এমন গান গায় যে গানের কারণে ঈমান চলে যায়। তারা একটা গান গেয়েছে, কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক। আমি তো বলি ল্যাংটা মিয়া, এরা বলে ল্যাংটা আব্বা। আমাদের কুমিল্লাতে এগুলো অনেক বেশি, ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রামেতে এগুলো অনেক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কোরআনুল কারীমের সূরা ইনফিতর আল্লাহ বললেন কিরমান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা, একটা ডান কাঁধে থাকে একটা বাম কাঁধে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার আমলনামাটা পেশ করে দিবেন। ওই যখন আমলনামা পেশ করবে তারা বলবে নাকি ল্যাংটা মিয়ার লোক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কহার হয়ে যাবেন, ভয়ঙ্কর আকৃতি ধরবেন। আল্লাহর রহমতের ফেরেশতাগুলো পর্যন্ত ভয়ে ভয়ে দূরে চলে যাবে। রহমতের ফেরেশতাগুলো বলবে হায় 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 হায়, আল্লাহর আজকে কি হয়েছে? আল্লাহ এত রাগান্বিত কেন? ওই রাগান্বিত সময় যদি আপনি বলেন আপনি ল্যাংটার লোক, আল্লাহ বলবে ল্যাংটার সামনে পিছনে যা আছে সবই তো দেখা যায়। ফেরেশতারা ডিঞ্জিরা দিয়ে একটা বাড়ি দিয়া সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠা। কথা কোন ঠিক কিনা? ল্যাংটা ফ্যাংটার সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার লঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই সমস্ত ডিজে পার্টিগুলোর মধ্যে বিভিন্ন রকমের গান গায়। আবার আমাদের দেশে এক হুজুর আছে খুব ফেমাস, ইউটিউবে অনলাইনে বিভিন্ন জায়গায় তারে পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে নাচে গায়, এখন অনেকটা কমছে, এখন দৌড়ের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? সে গান গায় ও মুর্শিদ, মাশাআল্লাহ, আছে না নাই? এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো, মাশাআল্লাহ, ভিতর বাহির দেখতে বালা, অন্তর ফুইরা কয়লা গো, মাশাআল্লাহ। আছে না নাই? ভাইরা ভুল বললাম নাকি? ভুল বললাম? এই সমস্ত ভণ্ড ফণ্ড গান আছে না নাই? আসলে গান কাকে বলে এরা এটা জানেই না।
কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। এরা যে গান গায় এটা তো কোনো জ্ঞানও নাই, কোনো রকমের কোনো কথাই নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছে, যদিও আমাদের ছাত্র ভাইরা গেয়েছে, তাও এই গানের পক্ষ আমি নাই, এটাও একটু ব্যতিক্রমী ছিল। এটা হচ্ছে ফখরুল সাহেব আপনার বাস খাওয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি, ঠিক না? এগুলা নিয়ে ছেলেবেলারা আনন্দ করে, এগুলা নিয়ে ছেলেবেলারা উল্লাস করে, আছে না? আমার ভাইয়ারা আজকে দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, অশ্লীল কট্ট কথাবার্তা এগুলো হারাম হারাম হারাম, কিন্তু আমরা আরাম আরাম মনে করে আরো বেশি বেশি করি, কথা কোন ঠিক কিনা? বিবাহ কিংবা মুসলমানের প্রোগ্রামটা কত দামি প্রোগ্রাম। আপনার একটা মেয়ে 18 বছর আপনি লালন পালন করলেন, আপনি বাবা হিসাবে অবশ্যই চান আপনার মেয়েটা সুখে থাকুক। এখন সুখ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, আল্লাহর রহমত দরকার আছে না নাই? কিন্তু সারা রাত তো আপনার উঠানের মধ্যে অসে পালি কেনে পানে জর্দা মিশাইলি, ফেরেস্তা দাঁড়ে দিয়ে আইতে পারে না, ভামি দিয়ে আইতে পারে না, ফেরেস্তাগুলো চলে গেল, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মেয়েটার শান্তি হয় না। এই প্রোগ্রামগুলো যদি আপনি বন্ধ করতে চান, নিজে পারবেন না, সেটাকে ইসলামাইজ করে দিতে হবে। যেমন আগে যাত্রা গান, জারি গান হতো, এগুলোকে ইসলামাইজ করে ওয়াজ মাহফিল হচ্ছে, কথা কোন ঠিক কিনা? ওই আপনার উঠান ঘরে সেখানে এই ধরনের গান চলবে না, সেখানে ইসলামিক গান গাবেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা গবু পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরো তাকায় না। এটার মধ্যে মজা আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত কারি আমার বাংলাদেশে, ওই কারিগুলো কেন কোরআন তেলাওয়াত দিন, আপনার ঘরটা রহমতে পড়ে যাবে, আপনার অনুষ্ঠানটা আল্লাহর রহমতের ছায়ার তলে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেখানে ইসলামিক নাশিদগুলো গাওয়ান, সেখানে বরকত হবে, রহমত হবে, মুসলমানদের ইসলামিক ট্রেডিশন তৈরি হবে। আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করে গেলাম, আগামী দিন যে বিবাহগুলোতে গান বাদ্য হবে, আপনারা বলবেন ভাই ওই অশ্লীল গান বাদ্য নৃত্য নাটক চলবে না, সেখানে চলবে ইসলামিক গান, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলবেন, পৃথিবীকে যখন কম্পন দেয়া হবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর ভারগুলো বাহির করে দিবে। পৃথিবীর তলদেশে গ্যাসের খনি আছে না নাই? আবার তেলের খনি আছে না নাই? এগুলো যদি আল্লাহ তাআলা পৃথিবীর উপরে দিতেন, আমরা কি চলতে পারতাম নাকি? গ্যাস যদি উপরে থাকতো, অকটেন যদি উপরে থাকতো, আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? এগুলো নাই, এরপরও তো প্রচন্ড গরমে ওই অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মধ্যে আগুনের ধামানল জঙ্গলের মধ্যে লেগে যায়, ঘর বাড়ি যা কিছু আছে সব পরে সারকার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আবার বন্ধু, আরেক জায়গায় আল্লাহ বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ওই যে আকাশটা দেখা যায়, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ওই যে তারকারা যেগুলো দেখা যায় সেগুলো পড়ে যাবে। শুধু তাই নয়, এবার আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। রব্বুল আলামিন বললেন, ওই যে বড় বড় পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো ধুলা তুলার মতো উঠতে থাকবে, হালকা হয়ে যাবে। এই মহাবিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে যে উঁচু পাহাড়, এই পাহাড়টা হলো নেপালে অবস্থিত। কোথায়? মাউন্ট এভারেস্ট, 29,000 ফিট উঁচু একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে সব সময় বরফ থাকে, প্রচন্ড ঠান্ডা পড়ে। ওটা যিনি প্রথম জয় করেছেন, সেখানে গিয়েছেন আমাদের একজন ভাই, তার নাম কি? মুসা ইব্রাহিম। নাম কি? মুসা ইব্রাহিম।
এখন তো অনেক ভাইয়েরা গিয়েছে। তাম্মাদ খালিল নামে একটা ছেলে সাইকেল নিয়ে বাইক সাইকেল রাইড করে সে সেখানে গিয়েছে। ওই পাহাড়গুলো দুনা তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো দুনা তুলার মতো উঠবে, তাহলে বোঝা যায় পৃথিবীর ভয়াবহতাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীটা নড়াচড়া করে কাঁপাকাঁপি করে ফেরেশতারা ধরে রাখতেছে, পৃথিবীটা অস্থির, পৃথিবীটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন 7টা বড় বড় পাহাড় দিয়ে পেরেক মেরে দিলেন, সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা একটা স্থির হয়ে গেল। ফেরেশতারা তো অবাক, ফেরেশতারা বলে হাল মিন খলকি আসাদ্দিকা মিনাল জিবাল, রব্বে কারীম এই মহাবিশ্বের মধ্যে এই পাহাড় থেকে কি আর কিছু শক্তিশালী আছে? রব্বুল আলামিন বলে নাম আছে। ফেরেশতারা বলে মা হিয়া, সেটাকে? রব্বুল আলামিন বললেন আল হাদিদ, সেটা হলো লোহা। পৃথিবীর মধ্যে পাহাড় যেমন উঁচু হয়, পাহাড়ের চাইতে আরো উঁচু করে লোহার সাহায্যে বিল্ডিং, কথা কোন ঠিক কিনা? দুবাইতে একটা আছে বুরুজ আল খলিফা। দুবাইলারা যখন বিল্ডিং বানাইছে, সৌদি তারা কয় আমরা কি করবো, আমরা কি আঙ্গুল চশমু নাকি? তারাও বানায় ফেলেন ক্লক টাওয়ার। এখন জেদ্দার সাগর পারে আরো অনেকগুলো বানাচ্ছে। এখন সৌদিওয়ালারা যখন আরো বড় বিল্ডিং বানালেন, এখন কাতারের তারা কয় আমরা কি আঙ্গুল চষবো নাকি, আমাদের কি তেল কম আছে নাকি, স্বর্ণ কম আছে নাকি? তারা কাতারের দোহাতে বিশাল বড় একটি টাওয়ার বানাচ্ছেন, কথা কোন ঠিক কিনা? এগুলো কিসের সাহায্যে হচ্ছে? লোহার সাহায্যে। এগুলো লোহার সাহায্য হচ্ছে। এই লোহা আমাদের জন্য অনেক উপকারী। এই যে মাইকে কথা বলতেছে, এখানে লোহা আছে না নাই? এরপরে আমাদের আশপাশ পত্র হতে যা কিছু আছে লোহা আছে। এই লোহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোহার মাধ্যমে পৃথিবীর মধ্যে হাজার হাজার ঘর বাড়ি থাকার উপযোগী করেছে। পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে ছোট আয়তনে, কি ছোট। আমাদের দেশে গ্রাম হয়, ওই দেশে গ্রাম হয় না, ওই দেশে ভবন হয়, বড় বড় হাই রেঞ্জের বিল্ডিং হয়। এক এক বিল্ডিং আপনার 20 তলা 25 তলা 50 তলা 60 তলা 70 তলা। হংকংয়ে এগুলো বেশি। ওই শহরের মধ্যে বিল্ডিং এর ভিতর দিয়ে ট্রেনের রাস্তা, বাসের রাস্তা, আপনি কল্পনা করতে পারবেন না এই বিল্ডিং গুলো তারা কত শক্তিশালী করে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ফেরেশতারা বলে রব্বে কারীম হাল মিন খলকি আশাদ্দা মিনাল হাদিদ, এই মহাবিশ্বের মধ্যে লোহা থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলে নাম আছে। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা আবার কি? আল্লাহ রব্বুল আলামিন বলে সেটা হলো আন্নার, আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, যতই লোহার বরত্ব থাক না কেন, আগুনের তাপ যখন প্রয়োগ করা হয় এটা মোমের মতন গলে যায়, কথা কোন ঠিক কিনা? আর অনেক কিছু শক্তির কথা বলেছে, বলবো কষ্ট হয় আপনাদের? আমার বন্ধুরা, ফেরেশতারা বলে হাল মিন খলকিকা আশাদ্দা মিনান নার, রব্বে কারীম এই মহাবিশ্বের মধ্যে আগুন থেকে আর কিছু কি শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলেন নাম আছে। ফেরেশতারা বলে মা হিয়া, সেটা আবার কি? এবার রব্বুল আলামিন বললেন সেটা হলো আলমা, পানি। গত কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লেগেছে, ঠিক না? আমার ফায়ার সার্ভিসের বাইরা যখন গিয়ে সেখানে পানি দিচ্ছে, আগুনের অস্তিত্ব ছিল? আগুন একটা সময় নিস্তেজ হয়ে সেখানে থেকে নিভে যাচ্ছে, আগুনের আর কোনো অস্তিত্ব থাকে না, ঠিক না? আমার বন্ধুরা, এই আগুন পানি, এরপর আল্লাহ বললেন এই পানি থেকে শক্তিশালী হলো বাতাস। পানিকে পরিচালনা করে বাতাস। এটা দালিল কোরআনে সূরা কাসসের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মায়ের কলবের মধ্যে ইলহাম নাযিল করলেন, রে মুসার মা, তুমি যদি আশঙ্কা করো ফেরাউনের সৈন্যবাহিনী কিছুক্ষণ পরে এসে মুসাইকে জবাই করে দিবে, ও মুসার মা তুমি টেনশন করিও না, পেরেশান হইও না, তুমি ভয় পেও না। তুমি মুসাকে ছোট্ট একটা বাক্স করে নদীর মধ্যে ছেড়ে দিও। একজন মায়ের পক্ষে কি সম্ভব নাকি বাচ্চাকে ছেড়ে দেওয়া? কিন্তু আল্লাহ তাআলা ইলহাম নাযিল করলেন,
আবার ওয়াদা দিলেন ইন্না রাদুহু ইলাইকি, তোমার মুসাকে তোমার কাছে ফেরত দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, মুসা নবীর মা মুসা নবীকে নদীর মধ্যে ছেড়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, রে পানি, পানি, পৃথিবীর কত জাহাজ কত কিছু তুই গিলে ফেলনি, তলদেশে নিয়ে গেলি, কিছু গেলেই তোর কাছে সঙ্গে সঙ্গে গিলে ফেলস। খবরদার খবরদার, আমার পয়গাম্বর মুসার বাক্সটা তোর উপরে রাখা হয়েছে, উপরমুখী এমন ভাবে চাপ প্রয়োগ কর যাতে করে আমার পয়গাম্বরের বাক্সটা ডুবে না যায়। বাতাসকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, রে বাতাস, পৃথিবীর পানি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলি, কত জায়গায় কত পানি নিলি। আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের পানি বঙ্গোপসাগরে, আরব সাগরে, বিভিন্ন জায়গার পানি বিভিন্ন জায়গায় নিলি। আজকে আমার পয়গাম্বর মুসার বাক্সটা এমন ভাবে বাতাস প্রয়োগ করো, এই বাক্সটা যেন আস্তে আস্তে করে ওই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, পয়গাম্বর মুসার বাক্সটা আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাইয়েদানা আসিয়া সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন। আসিয়ার মনে বড় কষ্ট, স্বামীটা ভালো মানুষ না, কিন্তু নিজের শরীরটাকে পাথর বানিয়ে স্বামীর সংসার করতেছে, এও আবার কোনো সন্তান নাই। আসিয়া জানালা দিয়ে লক্ষ্য করে দেখলেন ওই নদীর মধ্যে একটা বাক্স বাজতেছে। মানুষকে আল্লাহ তাআলা কৌতূহল দিয়ে আগ্রহ দিয়ে বানিয়েছেন। এখানে মাহফিলে ওয়াজ হচ্ছে, যাওয়ার সময় যদি রাস্তায় দেখেন একটা সুন্দর বাক্স, এমনও মুসল্লি আছে না দেখে যাইতো না, দেখা যদি দেখে টাকা, তাহলে আস্তে করে কেউ আসেনি চতুর পাশে দেখা নিজে নিজের মতো করে রাখা দেবে, ঠিক কিনা? আর যদি মুমিন বান্দা হয় চিন্তা করবে, হায় পারে কথা কোন ঠিক কিনা? আগুন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে, আগুন দিয়ে মানুষ কত কিছু করতে পারে, পাহাড় কেটে চুরমার করে ফেলতে পারে। শুধু তাই নয়, মানুষ পানিও বিভিন্ন ভাবে সুরুজ গেট বানায়া মন মতো পানি পরিচালনা করতে পারে, কথা কোন ঠিক কিনা? এই সবগুলোর উপর রাজত্ব যারা করে তারা কারা? এবার ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মধ্যে মানুষ থেকে কেন কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বলেন, নাম আছে। ফেরেশতারা বলে, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন, সেটা হলো আল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এমন কোনো মানুষ নাই মৃত্যুবরণ করতে হবে কিনা? আছে নাকি? সবাই মৃত্যুবরণ করতে হবে কি হবে না? যতই শক্তিশালী হন না কেন, যতই ক্ষমতাধর হন না কেন, যতই টাকার মালিক হন না কেন, যত কিছুর মালিক হন না কেন, যখন মৃত্যু এসে যাবে ওই মৃত্যুর স্বাদ আপনি সবাই গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ফেরেশতা যখন 2 নাম্বার ফুৎকারটা দিবে, পৃথিবীর সব মানুষগুলোর রূহগুলো কবজ করবে মালাকুল মাউত। শুধু তাই নয়, সহিহ বুখারীর বর্ণনা আসছে, আখবিরনি মাইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, রব্বে কারীম জিজ্ঞাসা করবে, রে মালাকুল মাউত, পৃথিবীর মধ্যে কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, রব্বে কারীম, মানব জাতির মধ্যে কেউ বেঁচে নাই, জিন জাতির মধ্যেও কেউ বেঁচে নাই, বেঁচে আছে আপনার ফেরেশতাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতাগুলোকে পর্যন্ত মেরে ফেল। এবার আল্লাহ আবার বলবে, আখবিরনি মাইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, এই মহাবিশ্বের মধ্যে আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, রব্বি কারীম, পৃথিবীর মধ্যে একটা মানুষ বেঁচে নাই, একটা জীবজন্তু বেঁচে নাই, একটা জিন বেঁচে নাই, মহাবিশ্বের মধ্যে একটা ফেরেশতাও বেঁচে নাই। আল্লাহ তাআলা বেঁচে আছে আপনি আর 4 জন বিশিষ্ট ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মাউত, তুমি ছাড়া বাকি 3 জনকে মেরে ফেলো। বাকি 3 জনকে মারা হবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, এই মহাবিশ্বের মধ্যে আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই, বেঁচে আছেন আপনি মাহবুদ আর আমি মালাকুল মাউত। রব্বুল আলামিন আবার বলবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
রে মালাকুল মাউত, আমি এনা শাশ্বত, আমি এনা শাশ্বত, চিরঞ্জীব, চিরস্থায়ী, আর তো কেউ না, তুইও মরে যা, মর। মালাকুল মাউত যখন এই কথাটা শুনবে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত মনটা খারাপ করে ফেলবে, বলবে রব্বে কারীম, আমি মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা যদি আমি 1 সেকেন্ড আগে জানতাম, মৃত্যুর দায়িত্ব আমি নিতাম না, আমার ভাই ইসরাফিলকে দিয়ে দিতাম, না হয় মিকাইলকে দিয়ে দিতাম, না হয় আমার ভাই জিবরাইলকে দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে মালাকুল মাউত, তুইও মর, মর, মরে যা। মালাকুল মাউত বলবে, রব্বে কারীম, মৃত্যুর যন্ত্রণা কি আমি জানি, মৃত্যু মানুষের সব কিছু শেষ করে দেয়। আপনাদেরকে মেসাল দেওয়ার জন্য একটা ঘটনা বলি। আমাদের কুমিল্লা জেলায় 18 কিংবা 20 বছরের একটা যুবক, পরিবারটা খুব অভাবে চলে। বাবা চিন্তা করলো ছেলেটাকে সৌদি আরব প্রবাসে পাঠাইয়া দিক। ছেলেটা প্রবাসে চলে গেল, লেখাপড়াও তেমন করে নাই, সেখানে গিয়ে পরিশ্রম করতেছে। প্রবাসী জীবন কত কষ্ট। যে সমস্ত ভাইরা হজ কিংবা উমরায় কিংবা সফরে গিয়েছেন, ওই মরুর উত্তপ্ত গরমে অনেক ভাইরা রাস্তা ঝাড়ু দেয়, ময়লা টকায়, অনেক ভাইরা বকরি পর্যন্ত চড়ায়, অনেক ভাইরা বিভিন্ন কাজ করে ওই প্রবাসের জীবনে, কথা কোন ঠিক কিনা? ছেলেটা 10 বছর প্রবাসী জীবন করলো, বাড়িতে দালানগণ করলো, বিল্ডিং করলো, আদরের ছোট বোনটাকে বিবাহ দিল, ছোট ভাইগুলাকে লেখাপড়া করাইলো। মা বাবাকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার ছেলে আব্দুল্লাহ আজকে 1 দিন নয় 2 দিন নয় 10 বছর সৌদি আরবে গেছে, কলিজার টুকটা সন্তানটাকে কতদিন দেখি না, ছেলেটাকে কি বিবাহ করাবা না? বাবা বলে, হ্যাঁ ছেলেটাকে বিবাহ করানো দরকার, বিবাহের বয়স তো চলে যাচ্ছে, তুমি কথা বলো। মা মোবাইল টেলিফোনে ছেলেকে বলে, বাবা তোমার জন্য মেয়ে দেখতে চাচ্ছি, তুমি অনুমতি দাও। ছেলে বলে, মা কতদিন তোমার চেহারাটা দেখি না গো মা, কতদিন তোমাকে মা ডাকি না, দেশের আলো বাতাস গুলো দেখি না, দেশের খাবার গুলো খাই না গো মা, কত কষ্ট চাপা দিয়ে এই প্রবাসের জীবন করতিস, আমি আর পারতেছি না গো মা, যত দ্রুত সম্ভব আমার বিবাহের ব্যবস্থা করো। কেউ দুঃখ বুঝুক আর না বুঝুক, মা কিন্তু ছেলের দুঃখ বুঝতে পেরেছে, কথা কোন ঠিক কিনা? মা সঙ্গে সঙ্গে গভীরভাবে বিবাহ চাওয়ার বন্দোবস্ত করলেন। এক জায়গায় গিয়ে মেয়েও পছন্দ, অ্যান্ড্রয়েড ফোনে ছেলের কাছে পাঠাইলো, ছেলেও বলল আলহামদুলিল্লাহ। মা কয় দেরি কেন, ছেলে তো আগামী মাসে আসতেছে, এখানে কাজটা শেষ করে ফেলি, কাজী সাহেব নিয়ে আসেন, বিবাহ এই বসার মধ্যে করে ফেলেছে। এবার ছেলে বিবাহ হয়ে গেল, সব কিছু হয়ে গেল। বাড়ি আসার জন্য মার্কেটিং শুরু করলেন, বাবার জন্য জুব্বা পাঞ্জাবি কিনলেন, মায়ের জন্য বোরকা কিনলেন, গলার চেন কিনলেন, স্ত্রীর জন্য বিভিন্ন কসমেটিক্স কিনলেন, স্বর্ণ গহনা অর্নামেন্টস থেকে শুরু করে সব কিছু কিনলেন। ছোট ভাইয়ের জন্য আইফোন কিনলেন। বাড়িতে আসবেন, ফ্লাইট কনফার্ম হয়ে গেছে, বাবাকে কল দিলেন, বাবা আজকে রাত্র 3:30 SBS 06 ফ্লাইটে আমি দাম্মাম থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হব, আমার কিছুক্ষণ পরেই আমার ইমিগ্রেশন হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি বিমানে প্রবেশ করব। বাবা বলল ঠিক আছে, আসো, আল্লাহ ভরসা। বিমানটি আস্তে আস্তে করে রানওয়ে টেক করে যখন আকাশে উড়ে গেল, 35,000 ফিট 40,000 ফিট উপর দিয়ে বিমানটা চলাচল করে, হঠাৎ করে পাইলট ঘোষণা দিল, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সবাই সবার আসনে বসুন, সিট বেল্টগুলা বেঁধে ফেলুন। মানুষগুলো বসতে বাকি রইল না, যেহেতু বিমানটি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে।
আস্তে আস্তে করে বিমানটা এমন নাজেহাল অবস্থায় চলে যাচ্ছে, পাইলট আর কন্ট্রোল করতে পারে না। একটা সময় বিমানের ভিতরে অগ্নি ঢুকে যায়, আগুন প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলে, রে মালাকুল মউত, এই বিমানের যতগুলো যাত্রী আছে, শিশু বুঝি না, পুরুষ বুঝি না, বৃদ্ধ বুঝি না, মহিলা বুঝি না, নারী বুঝি না, সবগুলোর রূহগুলো কবজ কর। মালাকুল মউত সবগুলোর রূহ গণহারে কবজ করলেন। ওই যে প্রবাসী যুবক দেশে আসবে, বিবাহ কথাবার্তা হয়ে বিবাহ কমপ্লিট, সব কিছু আয়োজন কমপ্লিট, মায়ের চেহারা দেখবে, বাবার চেহারা দেখবে, এলাকার মানুষের মুখ দেখবে। মালাকুল মউত ওই যুবকের কাছে যখন মালাকুল মউত রূহটা কবজ করার জন্য মালাকুল মউত যখন মালাকুল মউতের যন্ত্রটা ফেললেন ডান হাতে, লাফ দিয়ে রূহটা বাম হাতে চলে যায়। মাথায় যখন ধরলেন সঙ্গে সঙ্গে পায়ে চলে যায়, রূহটা বাইর হতে চায় না। আল্লাহ সূরা নাজিয়াতে কসম কাটলেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। ওই দল ফেরেশতার কসম, যেই দল ফেরেশতা মানুষের ভিতর থেকে রূহটা ছিঁড়ে টেনে হেসড়ে বাহির করে। আল্লাহু আকবার। যুবকটার রূহটা বাইর হয় না। মালাকুল মউত বলে, রব্বি কারীম, আমি প্রচন্ড শক্তি প্রয়োগ করে এমন ভাবে টান দিয়েছি, ওই যুবক থেকে রূহটা ছিঁড়ে হেসড়ে আমি আলাদা করে ফেলেছি রে আল্লাহ। কিছুক্ষণ পর খবর আসলো, সময় টিভির মধ্যে ব্রেকিং নিউজ, ওই সৌদি আরব থেকে বাংলাদেশে যেই বিমানটি আসবে, ওই বিমানটি অ্যাক্সিডেন্ট হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। বিমানের কোনো যাত্রীর কোনো খোঁজ খবর নাই। বাবা এই খবর দেখে সঙ্গে সঙ্গে বেহুশ। মা যখন এই খবর দেখলেন, দেখে আল্লাহর কাছে একটা চিৎকার দিলেন, আল্লাহ আমার বাসান রে বুঝি আর আমার কোলে দিলা না। আল্লাহু আকবার। মা একবার বেহুশ, আবার মায়ের জ্ঞান ফিরে। এলাকার মানুষগুলো পর্যন্ত থতমত হয়ে আছে। হায় 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 হায়, এই যুবকের কত আশা ছিল, কত টাকা কামাই করে এই নতুন ঘর করলো, নতুন ঘরে থাকতে পারে না, কত কিছুই না করলো। ছেলেটা ভালো ছিল কিন্তু কিছুই দেখতে পেল না। খবর চলে গেল শ্বশুর বাড়িতে নববধূর কাছে। নববধূ একটা চিৎকার দেয়, আল্লাহ বিবাহ হলো সত্য, মোবাইল ফোনে স্বামীকে দেখলাম সত্য, বাস্তবে আর দেখা হলো না, বাসর হলো না রে আল্লাহ। স্বামী দেখার আগে আগে আমাকে বুঝি তুমি বিধবা করে দিলা রে আল্লাহ। আমার বন্ধুরা, সাদ্দাত পৃথিবীর মধ্যে নিজের মতো করে একটা জান্নাত বানাইলেন, জান্নাতের সাদৃশ্য স্থাপন করলেন। জান্নাতে যত নাজ নেয়ামত আছে সব কিছু তার মধ্যে দিলেন। যখন জান্নাতে পা রাখবেন, আল্লাহ বলে, রে মালাকুল মউত, ওই সাদ্দাতে আর সময় নাই, তার রূহটা কবজ করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার রূহটা কবজ করে ফেললেন। মালাকুল মউত বলে, আল্লাহ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মালাকুল মউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অভিযোগ চলবে না, তুই মরে যা, মরে যা। মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গাটার নাম হলো আরাফ। সেখানে মালাকুল মউত দাঁড়িয়ে নিজের রূহটা টেনে হেসড়ে ছিঁড়ে বাহির করবে। সমস্ত মুফাসসিরে কিরামগণ, তাফসীরে কারকগণ বলেছেন, মালাকুল মউত এমন ভাবে বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার দেয়। আল্লাহ আল কারিয়া বলে পৃথিবীটাকে লন্ডভন্ড করেছে। যদি পৃথিবীর মানুষগুলো সেদিন বেঁচে থাকতো, মালাকুল মউতের ওই আওয়াজে, শব্দ দূষণে মানুষের মগজগুলো ফেটে কান দিয়ে ভেয়ে ভেয়ে পড়ে প্রত্যেকটা মানুষ শব্দ দূষণে মৃত্যুবরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে মৃত্যুবরণ করায় দেবে।
এবার আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পৃথিবীর রাজা বাদশারা কোথায় আজকে? আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে কুদরতিভাবে জিন্দা করে বলবে তোর 3 নাম্বার ফুৎকারটা দে। ইসরাফিল যখন 3 নাম্বার ফুৎকার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কোনো জনসভা কিংবা কোনো প্রোগ্রামের আয়োজন করা হলে ওই প্রোগ্রামে আমাদের ভালো লাগলে যাই, ভালো না লাগলে যাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ময়দান কায়েম করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন। সেদিন ওই ময়দানে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, সবাই প্রেজেন্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলবে আইনাল মাফার, পালাবি কোথায়? কি বলবে? আইনাল মাফার, পালাবি কোথায়? পালাবার কোনো রাস্তা আছে? ওই ময়দানে আপনি যেতে হবে কি হবে না? আমি যেতে হবে কি হবে না? ওই ময়দান থেকে কেউ কি বাঁচতে পারবে কি? কেউ বাঁচার সুযোগ আছে নাকি? নবীরা ওইখানে যেতে হবে কি হবে না? ওই ডাকাতগুলো সেখানে যেতে হবে কি হবে না? বিশ্ববিখ্যাত কুখ্যাত নেতানুহার মতো ওই রক্তচুষী রক্ত পিপাসু মানুষগুলো সেখানে দাঁড়াতে হবে কি হবে না? যারা মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত মানুষকে ঘুম করেছে, আয়না করে নিয়েছে। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুরা, মানুষের জনজীবন সব কিছু ভেঙ্গে চুরমার যারা করে দিয়েছে তারাও সেখানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটা শব্দই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ হলো হায় 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 হায়, আবার কি হবে, আবার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মিজান কায়েম করবেন। পৃথিবীর মধ্যে আপনি যে ভালো করেছেন মন্দ করেছেন সব কিছু মিজানে মাপা হবে। আপনার ভালোর পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টমূলক, সন্তুষ্টজনক, শান্তিময় জায়গা, আল্লাহর নাজ নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। আমার বন্ধুরা, জান্নাতে যাওয়ার জন্য 2টা বিষয় বেশি প্রয়োজন। সূরা কাহফ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর নিয়ামতে ভরা, পুণ্যে ভরা ওই জান্নাতটা তাকে আল্লাহ তাআলা ওয়াকফ করে দেয়। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? 1 নম্বরে প্রয়োজন হলো ঈমান। 1 নম্বরে কি? আমার বন্ধুরা, ঈমান বড় মূল্যবান জিনিস। আমাদের সমাজ আজকে অনেক মানুষের ঈমান নাই। হাদিস শরীফ আসছে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, মসজিদে মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজনেরও ঈমান নাই। আমি চিন্তা করলাম হায় 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 হায়, বড় আফসোসের কথা। আমাদের সমাজে মানুষগুলো কত কষ্ট করে নামাজ পড়ে, কত ধৈর্য ধারণ করে মানুষ ইবাদত বন্দেগী করে, কিন্তু একজনের ঈমান নাই। এটা কেমন কথা? আমি চিন্তা করলাম, আমি আদনান গাজী, একটা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আমি চিন্তা করলাম আমি ইমাম হিসাবে কতটুক ঈমান নিয়ে ইমামতি করি। আমি দেখলাম না না না, 100% ঈমান নিয়ে ইমামতি করতে পারি না। কারণ আমি যখন সুদের ব্যাপারে কথা বলি, আমি দেখি আমার মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি যাদের টাকা বেশি, যারা সুদের কাজ কারবার বেশি বেশি করে, আমি দেখি তাদের মন খুব বেজার হয়ে যায়, খারাপ হয়ে যায়।
আমার অগোচরে তারা এমনও কথা বলে, হুজুর কি সুদ ছাড়া আর কোনো কথা পায় না? কথা কোন ঠিক কিনা? চা দোকানের মধ্যে বলে, হুজুর কিভাবে থাকে দেখে দেব, আগামী মাস থেকে হুজুরের বেতন দেবো না, টাকা দেবো না মসজিদে। কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করলাম, সুদখোরদেরকে খেপাইয়া মসজিদ ইমামতি করা যাবে না, কারণ আমার বেতন বার তো সুদখোরদের হাতে, ঠিক না? আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম মদের ব্যাপারে কথা বলি, মদখোরদেরকে ঠিক করি। আমি যখন মদের ব্যাপারে কথা বললাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, আপনাকে মদ সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করবে, আপনি বলেন মদ এমন একটা বস্তু যেটা উপকারের চেয়ে ক্ষতি বেশি। মদ 3টা ধাপে হারাম হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু উপকারের চেয়ে ক্ষতি বেশি, এটা অধিকাংশ ছেড়ে দিলেন। আর অধিকাংশ কয় না, এটা খাইলে ভাল লাগে। আছে না নাই? আমাদের দেশে খায় না। কিছু কিছু ভাইয়েরা ওই বর্ডারের দিকে যাইয়া চুপে চুপে মোটর সাইকেল দিয়ে কিছু যুবক ভাইয়েরা নিজেকে বীর পুরুষ বানানোর জন্য খায়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশে রসমলাইগুলো সেখানে সাপ্লাই দেয়, তাদের ফসা গলা পানিগুলো আমরা না খাই। এরকম আছে না নাই? কদিন পরে দেখা যায় এদিক দিয়া লিভার নাই, ওই দিক দিয়া কিডনি নাই। কয় কেন? কয় সারা জীবন খাইছে বোতল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা হারামের বিষয়ে আবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মাতাল অচেতন অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাও না। সাহাবায়ে কেরামদের মধ্যে চিন্তা জাগলো, যেহেতু এটা খাইলে মাতাল হয়ে যায়, বিভিন্ন রকমের নেশা ধরে যায়, সেহেতু এটার কাছে যাওয়া যাবে না। তারা অধিকাংশরা ছেড়ে দিলেন। এরপর আল্লাহ বললেন ফাইনাল ডিসিশন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত দিলেন, মদ, জুয়া, লটারি এগুলা শয়তানের কাজ, এগুলা হারাম হারাম হারাম। আমার বন্ধুরা, মদের ব্যাপারে একটা হাদিস এসেছে, বনী ইসরাইলের মধ্যে একজন দিনদার আলেম ছিলেন। ওই আলেমের জনপ্রিয়তা এত বেশি ছিল, যেখানে তিনি বক্তব্য দিতেন সেখানে হাজার হাজার মানুষ এসে যেত। আমাদের দেশে এরকম আলেম আছে না নাই? আমাদের দেশে আমাদের কুমিল্লার রতন ডক্টর মিজানুর রহমান আল আজহারী আছে না নাই? তিনি যেখানে যায় তাওহীদি জনতারা সেখানে যায়। কথা কোন ঠিক কিনা? দীর্ঘ 4-5 বছর এই লোকটাকে দেশ থেকে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওনার অ্যাবসেন্টে 2টা মাহফিল আমি করেছিলাম। ওনার মাহফিল উনি যেতে পারে নাই। আমি ওই মাহফিলগুলোতে বক্তব্য দিয়েছি, ইউটিউবে ওই মাহফিলগুলো আছে। আমি যখন ওই মাহফিলগুলোতে কথা বলেছি, ওনাকে মাহফিল করানোর পক্ষে আমি কিছু কথা বলেছি। উনি তো দেশের বাহিরে চলে গেছে। কিছুদিন পরে ডিজিএফআই লোকের আমার পিছনে লাগছে। ওই প্রথম আলোর সাংবাদিক সাবিয়া শেখ এখনো পর্যন্ত আমার ইমেলগুলো ভর্তি। মিজানুর রহমান আজহারীর সাথে আপনার সম্পর্ক কি? তিনি এত জনপ্রিয়তা কিভাবে হয়েছেন? তিনার বেড়ে ওঠা কোথায় থেকে? তিনি লেখাপড়া কোথায় করেছেন? তিনি এই দাওয়াতি কাজের মাধ্যমে তিনার মিশন এবং ভিশন কি? আমি আজহারী সাহেবকে সেন্ড করলাম, পাঠাইলাম। আজহারী সাহেবের মন বড্ড খারাপ। এমনি তো বেচারা পলায়া দেশ ত্যাগ করতে হয়েছে। কথা কোন ঠিক না? আজহারী সাহেব বলে, আদনান গাজী সাহেব, এগুলো যদি আপনাকে বিরক্ত বলে, আপনি টোটালি বলেন আমার আর আপনার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা বিভিন্নভাবে বিভিন্ন ডিস্টার্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছে। বাংলাদেশে কোনো সমস্যা হয় নাই, কিন্তু ইন্ডিয়ার আসামে গিয়েছিলাম একটা প্রোগ্রাম করতে। প্রোগ্রাম থেকে নামতে দেরি, গ্রেফতার করতে দেরি নাই। বললাম হোয়াট ইজ ইউর প্রবলেম? কি প্রবলেম? আবার ইংলিশও পারি, হিন্দিও পারি, হিন্দিতেও বললাম। পুলিশগুলো বলে কোনো প্রবলেম নাই, আপনি আমাদের দেশের জন্য বিপজ্জনক, এজন্য আপনাকে আমরা বন্দি করলাম। আমাকে একটা জিডি করলো, বিভিন্ন রকমের প্রশ্ন, দাদার নাম, বাবার নাম, মামার নাম, খালার নাম, এত নাম আমি নিজেও জানি না। এরপর আমি কই আমি হিন্দিও পারি না, আমি ইংলিশও পারি না, বাংলা কর। পরে আমার জন্য দুভাষী আনলো, দুভাষী আই না। এরপরে 24 ঘন্টা রেখে
ছেড়ে আমার বিষয়টাকে ব্ল্যাক লিস্ট দিয়া পাঠায় দিল। ইসলাম তারা ভয় পেয়ে যায়, না জানি তাদের হিন্দুগুলো মুসলমান হয়ে যায়, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বনী ইসরাইলের এমন একজন আলেম ছিলেন সম্মানিত, যে আলেম তার অনেক জনপ্রিয়তা ছিল, তার বাসা এত মিষ্টি ছিল, মানুষ তার কথা শুনে পাগল পাড়া হয়ে যেত, পঙ্গপালের মতন ছুটে যেত। বনী ইসরাইলের রাজা তাকে ডাকে বলে, ও মাওলানা, আপনাকে কতাল করা হবে, বাঁচার জন্য আপনার দুইটা রাস্তা। কি দুইটা রাস্তা? এক নাম্বার হলো আপনি পর্যাপ্ত পরিমাণে মদ পান করে এখান থেকে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনি নেশা আসক্ত না হন। আরেকটা হলো কোনো একটা নারীর সাথে আপনি যদি জেনা করেন তাহলে আপনাকে ছেড়ে দিয়ে দেওয়া হবে। রাজা চিন্তা করলেন, জেনাখুরের কথা আর কেউ শুনবে না, কথা কোন ঠিক কিনা? আর নেশা আসক্ত হইল, আমি বলতে পারবো যে এই লোকটা নেশা করছে, তার কথা শুনবে না। করে এটা তো অসম্ভব, আমি পারবোই না, আমার রুচি আসবে না। কিন্তু মদ এক জাতীয় পানি খাবার, এটা খেয়ে চলে যাব, কিছু হবে না। ওই বনী ইসরাইলের আলেম মদ খেতে খেতে এত পরিমাণে খেলেন, তিনি নেশাগ্রস্ত হয়ে গেলেন। নেশার পরে তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তার শরীর গরম হয়ে গেল, সে আবার জেনা করে ফেললো। জেনা করার পরে আবার তার হোশ ফিরে আসলো। সে বলল, হায় হায়, কি সর্বনাশ করলাম, এইটার পরে যদি সন্তান ওইটা জারজ হবে। সঙ্গে সঙ্গে নারীটাকে পর্যন্ত হত্যা করলো। আমার বন্ধুরা, হাদিসের গবেষণা অনুযায়ী বোঝা যায় মদ এত খারাপ বস্তু, এত খারাপ। মদ আপনাকে নেশা আসক্ত করে আপনার মা বাবা সংসার সব কিছু চুরমার করে দিতে আপনাকে সাহায্য করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু আমাদের গত সরকার লাইসেন্স দিয়েছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় মদের দোকানগুলো দিয়েছে, কথা কোন ঠিক? আমাদের কুমিল্লা তো একটা দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? আলেমরা প্রতিবাদ করেছিল। আলেমরা প্রতিবাদ করার কারণে, যে বড় বড় আলেমগুলো প্রতিবাদ করেছে, তাদেরকে জেলখানায় পুরানোর সিদ্ধান্ত নিয়েছে। অধিকাংশ আলেম তৎকালীন সময় জেলখানাও ছিল। ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করলো, এই কুমিল্লা থেকে আন্দোলনের সূচনা হয়েছে। আপনাদের কুমিল্লা ইউনিভার্সিটি, কথা বলেন ঠিক? আপনাদের এই রাস্তার মধ্যে কত ছেলেবেলারা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, কত কিছু হয়েছে। হয়তো আপনারা ঘর থেকে অনেকে ভয়ও বাইর হয়েছেন না, কথা কোন ঠিক না? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিভাবে হেফাজত করেছে, কিভাবে যে বাঁচিয়ে দিয়েছিল। এই আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলন ছিল না, এই আন্দোলনটা ছিল একটা সাধারণ ইস্যু, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এমন কোনো মানুষ ছিল না এটার সাথে জড়িত হয় না। যদি কোনো না কোনো ভাবে যদি এটা ব্রেক ফেল করতো, একটা মানুষের কল্যাণ রাখতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভ করেছে। আমার বন্ধুরা, মদের বিরুদ্ধে কথা বললে দেখা যায় মসজিদে যারা নেশাগ্রস্ত যুবক আছে, ওই কুমিল্লার বড় বড় মাস্তানগুলো যারা সকাল বিকাল খায়, এগুলা ক্ষিপ্ত ক্ষিপ্ত আকারে থাকে। চিন্তা করলাম মদের ব্যাপারও কথা বলা যাবে না। টপিক চেঞ্জ করে নারীদের পর্দা সম্পর্কে বললাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার সম্মানিত মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে থাকেন, ঘরের মধ্যে থাকেন, জাহিলিয়াতের নারীদের মতন প্রদর্শিত হয় না। যেদিন থেকে এই কথা বললাম, বাংলাদেশের ইমামগুলোর কপাল পোড়া, কপাল পোড়া। মসজিদের বেতনও দেয় পাবলিক, আবার মসজিদের ইমামরে খাওয়ায়ও পাবলিক, কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর যখন পর্দার বিরুদ্ধে ওয়াজ শুরু করলেন, এলাকার মা বোন যারা বেপরদায় চলতো, এরা কয় হুজুর আমাদেরকে টার্গেট করে ওয়াজ করে, আগামীকাল থেকে হুজুরের খাবার বন্ধ। এতদিন হুজুরের ফরাও রোস্ট কুরমা গরুর গোস্ত, এরপর দিন থেকে হুজুরে মূলা তরকারি আর আলুর ভর্তা, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম আমার না হয় অবস্থা, আমি কথা বলতে হয়। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, তার তো কোনো সমস্যা নাই, তিনি এই মাঘ মায়া শীতের মধ্যে ডিসেম্বর মাসে সবার আগে আগে ওঠে, ওইটা তিনি পড়ে, আসসালাতু খায়রুম মিনান
মুয়াজ্জিন সাহেব বলে ঘুম থেকে নামাজ ভালো, নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু কয়জনে যায় মসজিদের পাশে যে ঘর, যিনি সবার আগে আযান শুনে উনি তো ওঠে না। কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করলাম মুয়াজ্জিন সাহেব সাচ্চা ইমানদার। আমি দেখলাম না না না, সভাপতি আইসা বলে মুয়াজ্জিন সাহেব ওযুখানায় পানি নেই, ওই ফরসাখানায় গন্ধ কেন, ফাঁকাটা দিয়ে রাখছেন কেন? শীতকালে বুঝি শীত লাগে নাকি দমকায়? আছে না নাই? মুয়াজ্জিন সাহেব ভয়ে ভয়ে থাকে। মুয়াজ্জিন তো ভয় করার কথা ছিল আমার রবকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে যদি কেউ মুয়াজ্জিনি করে, কিয়ামতের ময়দানে তার মাথাটা সবার উপরে তুলে দিবেন যিনি, তিনি কে? আমি চিন্তা করলাম মুয়াজ্জিন বাদ, আমার মসজিদের মুসল্লিরা তো ঠিক আছে, এমন এমন হাজী সাহেব আছে যারা আজান হইতে দেরি হয় মসজিদে আসতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করলাম হাজী সাহেব সাচ্চা ইমানদার। দেখলাম না না না, হাজী সাহেব মসজিদে যেমনি সবার আগে আগে, আবার ওই হাজী সাহেব মেলার মধ্যে সবার আগে আগে টাকা খেয়ে মেলকে ঘুরাইয়া দেয়, বিচার ঘুরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত হাজী সাহেব আছে না নাই? আবার কিছু হাজী আছে ভালো। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা ডিটারমাইন সব হাজীদেরকে বলে নাই, কারণ এমন এমন হাজীও আছে আল্লাহর এখানে কাবাকে ধরে বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যেহেতু আপনার কাবায় আসার তৌফিক দিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বাকি জীবন যতদিন বেঁচে থাকি আপনার গোলামি ছাড়া আর কারো গোলামি করবো না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু হাজী সাহেব আছে বছরে বছরে যায় আল্লাহর কাছে কয়েক রকম, জনগণের কাছে আইসা কয় আরেক রকম। এমন হাজীও আমাদের দেশে আছে না নাই? আমি চিন্তা করলাম আমাদের মসজিদগুলোর এমন অবস্থা। আমি চিন্তা করলাম শেষ করে দেব নাকি? কয়টা পর্যন্ত চলবো? আমি চিন্তা করলাম আমাদের মসজিদগুলোর অবস্থা। এখন আল্লাহর নবী তো বললেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, মসজিদে মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজনেরও ইমাম থাকবে না। আমি চিন্তা করলাম হায় 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 হায়, এটা কেমন কথা? আমি চিন্তা করলাম এটাই বাস্তবতা, আমাদের বাংলাদেশে এটা আছে। আপনারা বলেন তো, ঢাকাতে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওই কাদিয়ানীদের মসজিদের মধ্যে আজান আছে না নাই? ইকামত আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? কিন্তু ইমানদার কয়জন? একজনও না। কারণ দালিল সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, অ্যাডাল্ট পুরুষের পিতা নন। তিনি আখিরি জামানার নবী, তিনি খাতামান নবী। কাদিয়ানীরা মির্জা আহমদ গোলাম কাদিয়ানীকে তারা নবী মানে, শেষ নবী মানে। তারা বলে না, এই খতাম শব্দটা তারা মানে না। এজন্য আন্তর্জাতিক উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন ফতোয়া বিভাগে বসে, যেখানে কোরআনুল কারীমের একটা জের জবর পেশ না মানলেই ঈমান থাকে না, কাফের হয়ে যায়। কাদিয়ানীরা একটা শব্দকে পুরো অস্বীকার করে এবং মোহরে নবুয়ত, নবীর পরে আর কোনো নবী আসবে না, আখিরি জামানার নবীকে নিয়ে তাদের এত বড় ভ্রান্ত ধারণা। আন্তর্জাতিক উলামায়ে কেরাম বললেন, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কাদিয়ানী আছে না নাই আমাদের দেশে? আপনাদের দিকে আছে? কাছাকাছি একটা মসজিদ সম্ভবত আছে, হ্যাঁ, নন্দনপুর, বিভিন্ন জায়গায় আছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে। নাউজুবিল্লাহ পড়েন। নবীর শানের ব্যাপারে, নবীর রিসালাতের ব্যাপারে যারাই যেখানে নবীকে নিয়ে কটূক্তি করেছে, এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, বঞ্চিত করেছে।
পৃথিবীর মধ্যে ইতিহাস হয়েছে তাদের মৃত্যুটা, কথা বলেন ঠিক না? এই বাংলার জমিনে নবীর শান শৌকত নিয়ে গত কয়েকটি বছর বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের বিভিন্ন তহমত দেওয়া হতো। আমার কওমি মাদ্রাসার ছাত্র জনতারা, আলিয়া মাদ্রাসার ছাত্র জনতারা নবীর মোহাব্বতে যখন দাঁড়িয়ে যেত তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হতো, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে আমাদেরকে বলে রাজনীতিবিদ। আমার ভাইয়েরা, আমি ফেসবুকে বিভিন্ন সময় কিছু তথ্যবহুল কথা লিখি এবং বিভিন্ন সময় পড়ি। একটা লোক পোস্ট দিয়েছে যে এখনকার ওয়াজ মাহফিলগুলোতে রাজনৈতিক কথা ওয়াজের চেয়ে বেশি হয়। সেখানে একজন মাদ্রাসার, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি দলিল মোতাবেক লেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে রাজনীতির কথা বলেছেন, সূরা শূরার মধ্যে আছে। লোকটা সেখানে বললেন যে আল্লাহ যে বলছে এটা কেমনে বলছে? নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুরা, কত বড় নাস্তিক! না জানার কারণে তার মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে আপনি প্রতিনিধি। এই জনপদের মধ্যে আপনি সত্যের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যদি না করেন এই জনপদের সমস্ত মানুষ গুনাহগার হবে। আমি চিন্তা করলাম, এখন তো সৎ কাজের আদেশ দেওয়া যায় না, অসৎ কাজের নিষেধ করা যায় না, কারণ সমস্যা হয়, কথা কোন ঠিক কিনা? তাহলে তো মানুষ গুনাহগার হচ্ছে। এটার মাসলা হচ্ছে ফরজে কিফায়া। আমি চিন্তা করলাম, মসজিদের মাইকগুলো থেকে যদি প্রতি সপ্তাহে মাওলানা সাহেব কিংবা খতিব সাহেব সৎ কাজের আদেশগুলো, অসৎ কাজের নিষেধগুলো না করতো, তাহলে মুসলিম কমিউনিটির মধ্যে প্রতিটা মহল্লায় মহল্লায় ফরজে কিফায়া তরফের গুনাহ আমাদের আমলনামায় যুক্ত হয়ে যেত। আমার বন্ধুরা, রাজনীতি কেন করতে হবে? রাজনীতির মধ্যে কেন আসতে হবে? আমি আপনাদেরকে বলি, গত কয়েকদিন আগে ক্রিসমাস নামে একটা দিবস গিয়েছে, কথা কোন ঠিক কিনা? ক্রিসমাস যারা পালন করে কোরআনের ভাষায় তাদেরকে বলে নাসারা। তাদের কি বলে? তাদের সহযোগী হলো ইহুদি। ইহুদি কারা? ইহুদি হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের লোকগুলো মুসা নবীর উত্তরসূরি ছিল, মুসা নবীর উম্মত ছিল, তারা হলো ইহুদি। তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। দৈনন্দিন 5 বার আপনি তাদের ব্যাপারে কথা বলেন। আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি পরিচালিত করেন ওই পথে, যেই পথে আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ওই পথে আমাদেরকে পরিচালিত করেন না যেই পথে আপনি গজব নাজিল করেছেন, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন। ভালোর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা আমরা চলতেছি। মন্দের পথ কোনটা এটা আমাদের অনেকের জানা নাই। আজকে আপনাদেরকে দলিল সহকারে আমি বলছি। বনি ইসরাইল গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাঠাইলেন ফেরাউনের সময়, ফেরাউনের জামানায়, কথা কোন ঠিক কিনা? মুসা নবী দেখলেন ফেরাউন এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই জালেম শাসক থেকে এই জনপদের মানুষগুলোকে মুক্তি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন। ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া ডুবাইয়া আল্লাহ তাআলা মারলেন। আর মানুষগুলোকে আল্লাহ তাআলা রহমতে একটি ব্রিজ করে দিলেন। ওই পানি দিয়ে মানুষগুলো হেঁটে নিরাপদ স্থানে এসে গেলেন। এবার আল্লাহ আদেশ করলেন, রে মুসা, তোমার এই উম্মতগুলোকে যাকে বাঁচাইলাম এগুলোকে নিয়ে তুমি তাওহীদের কাজ করো। মুসা নবী অগ্রসর হলেন। সামনে কিছু একটু যাওয়ার পরে দেখলেন এক জনপদের মধ্যে জাঁকজমকভাবে মূর্তি পূজা হচ্ছে।
লোকগুলা মুসা নবীকে বলে, ও মুসা, এমন উপাসনালয়, এমন মূর্তি আমাদেরকে বানাইয়া দাও, আমরা এটা ভালো লাগে, আমরা এটা করবো। মুসা নবী রাগান্বিত ছিলেন, মুসা নবী গরম তবিয়তের মানুষ ছিলেন। মুসা নবী বলে, হায় হায়, তোরা এত অকৃতজ্ঞ, এত অকৃতজ্ঞ, এত কপাল পোড়া, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা কি বিপদটা থেকে না তোদেরকে বাঁচাইল। কিছু সময় অতিক্রম হয় না, এই সময়ের মধ্যেই তোরা এই মূর্তি পূজায় আবার যেতে চাস। মুসা নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইটা দল হয়ে গেল। একটা দল চলে গেল মূর্তির দিকে, আর একটা দল মুসার দিকে অগ্রসর হল। মুসা নবীর উম্মতদের মধ্যে কাহিনী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রে মুসা, এই মানুষগুলোকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, এগুলো এত বাঁকা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার আকুতি মিনতি করলেন। পৃথিবীর খাবার দাবার নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা মান্না সালোয়ার ব্যবস্থা করলেন, আসমানি খাবার। মান্না সালোয়া হলো মিষ্টি জাতীয় সাদা এক প্রকার খাদ্য। আবার পাখিগুলা এই খাবারগুলো মানুষগুলো খাচ্ছে আর আল্লাহর সেজদা দিচ্ছে। আপনারা বলেন তো, এই মানুষগুলো কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? আরামে আছে না বেআরামে আছে? এমন খাবার যদি আমাদের সময়, কেউ কি কোনো অভিযোগ থাকবে নাকি? বন্যায় ত্রাণ আসলে এমনি তো ঘরে বৈশা বৈশা, বন্যা থাকছে, অনেকে বন্যায় ভালো ছিলাম, প্রতিদিন খাবার হইতো, কাজ নাই কর্ম নাই, প্রতিদিন টাকে টাকে ত্রাণ হইতো, খাইতে খাইতে মোটা হয়ে গেছিলাম। কথা কোন ঠিক কিনা? আবার বন্ধুরা, মানুষগুলো এত বেকার, এত বেয়াদব, এত নাখালেক, এত জাহেল মানুষগুলো বলে, হঠাৎ যদি খাবার বন্ধ হয়ে যায় তাহলে খাবার পাবো কোথায় থেকে? মানুষগুলো খাবারগুলো, জান্নাতি খাবারগুলো জমা করতে করতে এগুলোকে পচায়া গলায়া গন্ধ ছোটায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দিলেন। মুসা নবী এই বিষয় জানেই না। ওহীর মাধ্যমে মুসার কাছে খবর আসলো, রে মুসা, তোর উম্মতগুলো উপর আল্লাহ আবার অভিশপ্ত করেছেন। এই উম্মতগুলো জান্নাতি খাবারগুলো অপচয় করেছে, জান্নাতি খাবারগুলোকে তারা ডাস্টবিনে ফেলেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের টোটালি খাবার দাবার বন্ধ করে দিলেন। 41 দিনের মতো শুধু পানি খেয়ে খেয়ে তারা বেঁচে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, শাস্তি স্বরূপ বাইতুল মুকাদ্দাসের একটা গেট আছে, বাবে হিত্তা, বুখারীর বর্ণনা। ওই বাবে হিত্তা গেট দিয়ে লোকগুলো মাথাটা নিচু করে ঝুঁকবে, যাতে করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওইভাবে ঢুকলে তাদেরকে আমি মাফ করে দেব। মুসা নবী লোকগুলোকে নিয়ে গেলেন। একটা লোকও ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ঢুকে নাই। লোকগুলা এত এত বেয়াদব, সবগুলা লোক পাছাটা দিয়া পেটটা বাঁকা করে পিছনমুখী হয়ে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে লানত করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আল্লাহু আকবার। এই মানুষগুলো হলো ইহুদি। এদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, এদেরকে আল্লাহ তাআলা গজব প্রাপ্ত করেছেন। নাসারা হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে তৎকালীন সময় রোম সম্রাট সাদিয়ানুস নামে এক বাদশা ছিল, সেই ঈসা নবীকে দিন প্রচারের কাজে বাধাগ্রস্ত করে ঈসা নবীকে হত্যা করার জন্য লোক পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আকাশে উঠাইয়া নিলেন। ওই যেই লোকটাকে মারার জন্য পাঠাইছেন তার চেহারাটা, ঈসা নবীর চেহারাটা আল্লাহ তাআলা কফি করে দিলেন। লোকেরা ওই লোকটাকে হত্যা করলো রাগান্বিত হয়ে, ক্রোধবশত হয়ে, আর হাসি উল্লাস করলো যে আমরা জিতে গেছি, ঈসাকে হত্যা করেছি, যিশুকে হত্যা করে ফেলেছি। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলে তারা মূর্খ, তারা জানে না তাদের সাথে আমি কেমন কায়দা করেছি। তাদের লোককেই তারা হত্যা করেছে, আর আমার পয়গম্বর ঈসাকে আমি সেভ করেছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। দাজ্জাল যখন কঠিন ফিতনা ফাসাদ শুরু করে দিবে, দাজ্জালের আক্রমণ যখন শুরু হয়ে যাবে, মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা হবে দাজ্জালের পক্ষে, আরেকটা হবে বিপক্ষে। দাজ্জাল এমন ভাবে আক্রমণ করবে, আপনাকে কুমড়া বানায় ফেলবে, আপনাকে আপনার সামনে কেটে ফেলবে, আবার জীবিত করে ফেলবে। দাজ্জাল যখন যাবে, এটিএম বুথগুলার টাকাগুলো দাজ্জালের পিছনে পিছনে যেতে থাকবে, স্বর্ণ দোকানের স্বর্ণ গহনাগুলো দাজ্জালের সাথে দৌড়াইতে থাকবে। আমার বন্ধুরা, হাজার হাজার মানুষ সেদিন ঈমান হারা হয়ে বেঈমানদার হয়ে যাবে, বেঈমানদার হয়ে যাবে লোভে পড়ে। সেদিন
যারা প্রকৃতপক্ষে ঈমানদার থাকবে তাদেরকে দাজ্জাল একটা গেট বানিয়ে বিশাল আকারের একটা আস্তানা বানিয়ে বন্দী করে রাখবে। ফজরের সালাত বাইতুল মুকাদ্দাসের একামাত হয়ে গেছে, আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে সেখানে পাঠাবেন। ইমাম সাহেব বুঝতে সক্ষম হবেন যে ঈসা পয়গম্বর আকাশ থেকে নামতেছে। একামাত শেষ, ইমাম সাহেব ঈসা নবীকে বলবে আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবে না না না, একামাত তো দেয়া হয়েছে আপনার ইমামতির জন্য, আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়েন। ফজরের সালাত হবে, মানুষগুলোকে নিয়ে ঈসা নবী ওই যে বন্দিশালার মধ্যে মুসলিমগুলো আছে ওই গেটটা নবী ভাঙবে, ভেঙে সেখান থেকে মুসলিমগুলো বাহির করে প্রকাশ্যে দাজ্জালকে ঈসা নবী হত্যা করবে, কতল করবে। কতল করে ঈসা নবী ঘোষণা দিবে আজকে থেকে পৃথিবীর মধ্যে কোরআনের আইন চলবে। ঈসা নবী নিজেও কোরআনের আইনে শরীয়ত মোতাবেক তিনি চলবে। সুবহানাল্লাহ পড়ে। যদিও তিনার উপর একটা কিতাব নাযিল ছিল, কিন্তু এখানে তিনি কিতাব নিয়ে আসেন নাই, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন এবং মুহাম্মদের শরীয়তের উপরে তিনি চলবেন, মুহাম্মদের শরীয়তের উপরে তিনি আমল করবেন। এরপরে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের হিংসা উঠাইয়া নাও, পৃথিবীর মানুষের লোভ উঠাইয়া নাও, পৃথিবীর মানুষের অহংকার উঠাইয়া নাও, সব কিছু উঠাইয়া নিতে বলবে। আর গোটা বিশ্বের মধ্যে ইসলামী সমাজ কায়েম করবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দিবে। ইসলামী শাসন ব্যবস্থার জন্য চাচ্ছে, তাহলে আমি আপনি দল যদি করতে হয় ইসলামী দলে তো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামী দল করলে এই কোরআন মোতাবেক জীবন পরিচালিত হবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে সমাজ চলবে। এই ইসলামের একটা আইন, ছোট্ট আইন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আপনারা বলেন তো, এক সূরার যদি হাত কাটা হয় এই এলাকার মধ্যে আর কোনো চোর চুরি করতে সাহস করবে? ইসলামী শরীয়তের আইন হলো কেউ যদি জেনা করে তারে মাঠের মধ্যে নাও, প্রকাশ্যে তাকে তোমরা পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করো। একটারে যদি হত্যা করা হয় আপনারা বলেন তো জেনা করার সাহস আর কেউ করবে? তো ইসলামী আইন ভালো না খারাপ? ভালো। আমার বন্ধুরা, অমুসলিমরা ইসলাম নিয়ে গবেষণা করেছে। অমুসলিমদের কোম্পানি, অমুসলিমদের সফটওয়্যার নাম হচ্ছে গুগল। ওই গুগলের মধ্যে যদি আপনি লেখেন পৃথিবীর মহামানবকে, সেখানে দেখবেন লেখা ওঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এই কোম্পানিটাকে ফ্রেশ রাখার জন্য, পিওর রাখার জন্য মুক্ত করে দিয়েছেন। এজন্য গণহারে সেখানে ভোট হয়েছে, ওই ভোটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাই সেখানে প্রাধান্য পেয়েছে। এজন্য গুগলে সার্চ করতে দেরি হয়, লিখতে দেরি হয়, সেখানে নবীর নামটা আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, সেদিন আল্লাহর হাবিব হাদিসে বর্ণনা করতেছেন, ঈসা নবী যখন পৃথিবীর মধ্যে রাজ কায়েম করবেন কোরআনের, সেদিন ঘোড়ার দাম কমে যাবে, গরুর দাম বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেন হবে? এখন তো আমরা দেখি ঘোড়ার চওড়া দাম। এখন যেমন ঘোড়া যুদ্ধ করতে বিভিন্ন কাজে যানবাহনের জন্য লাগে, তৎকালীন সময় কোনো যুদ্ধ হবে না, কলহ হবে না, দ্বন্দ্ব হবে না, কিন্তু এত পরিমাণে আল্লাহ তাআলা ফসল দিবেন, এত পরিমাণে ফসল দিবেন, কেউ যদি পাথরের মধ্যে শস্য বীজ রেখে দেয় সেখানেও ফলন হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ডালিম একটা মানুষ খেতে পারবে না, একটা কওমের লোকেরা খেয়ে বাঁচতে পারবে। এত বড় বড় ফল ফুল দিবে, এত পরিমাণে নাজ নেয়ামত দিবে। এজন্য আল্লাহর নবী বলেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। আমি যেই যুগ দিয়ে গেছি এটা হচ্ছে গোল্ডেন যুগ, এর চাইতে ভালো যুগ আর আসবে না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরআনের শাসন ছিল মদিনায়, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মদিনায় শান্তি বিরাজ করবে। দাজ্জাল সব জায়গায় ঢুকবে, মক্কা মদিনার দুইটা গেটের মধ্যে ঢুকতে পারবে না। সব জায়গায় হামলা হয়, মামলা হয়, কত কিছু হয়, কিন্তু মক্কা মদিনার দুই জায়গায় কোনো হামলা নাই, কোনো মামলা নাই, কথা কোন ঠিক কিনা? সেখানে পৃথিবীর সব দেশের মানুষ যায়, মালয়েশিয়া থেকেও যায়, সিঙ্গাপুর থেকেও যায়, ওই পাকিস্তান থেকেও যায়, বাংলাদেশ থেকেও যায়, ইন্ডিয়া থেকেও যায়। বাংলাদেশিরা কখনো বলে না ৭১ আমাদেরকে মারছো, আজকে নাকশা ফাটাই ফেলবো, এরকম বলে কি?
এত গ্যাদারিং হাজরে আসওয়াদ পাথরের কাছে, লোকগুলো একটা কথাই বলে, ইয়া হাজ্জি সবুর, ইয়া হাজ্জি সবুর, ধৈর্য ধরলে সুমা দিতে পারবে। কথা কোন ঠিক কি? আমার বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ সংঘবদ্ধভাবে জামাতের সাথে আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন, কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো বদলি চলে না। রোজার বদলে বদলি চলে, হজের বদলি চলে, অন্যান্য ইবাদতের বদলি চলে, কিন্তু নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বৈশা পড়তে হবে, বৈশা পড়তে পারেন না, শুয়া পড়তে হবে। আমরা একটা তো নাই, আমরা চেয়ারে বইয়া, ঠিক কি না? চেয়ার আছে না নাই? আর খাইছি চেয়ারে বৈশা যে মৌসুম দইরা পড়া শুরু করে। প্রিয় ভাইরা, বিনয়ের সাথে বলতে চাই, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে নামাজ আপনি দাঁড়াইতে পারেন না, আপনি বসে যান, বসে আপনি চেষ্টা করেন যতটুকু সম্ভব, এটার মধ্যে আল্লাহ সাকিনা নাজিল করে দিবে। এই চেষ্টাতে আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ বলবে, বান্দা তুমি অসুস্থ ছিলা, তোমার মাথায় ব্যথা ছিল, তোমার গর্দানে ব্যথা ছিল, তুমি যে একটু চেষ্টা করছো, আমার দিকে ঝুঁকছো, এই ঝুঁকাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা অনেক সময় পরিস্থিতি বা সামাজিক বিভিন্ন কারণে আমরা অনেক কিছু মেনে নিতে পারি না, আমাদের সমস্যা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য রাজনীতি যার যার মতো করে করবেন, কিন্তু ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। ইসলাম বিদ্বেষী রাজনীতি করলে আল্লাহর কাছে কখনো ছাড় পাওয়া যাবে না। আমি কোনো দলের নাম নিছি, আমি বলছি ইসলামের পথে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আমার ভাইয়েরা, কেন এই কথাটা বললাম? যদি বিশ্বাস না হয়, এখন তো অনলাইনের যুগ, আপনি নিজে নিজে গুগল সার্চ করেন, এটা একটা ইউনিভার্সিটি, গুগল হচ্ছে একটা ইউনিভার্সিটি। এমন কোনো বই নাই যেই বই গুগলের মধ্যে নাই, এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্ন গুগলের কাছে নাই। আবার গুগলের উল্টাপাল্টা প্রশ্ন করা হয়তো না, করলে আবার আপনারা বিরক্ত করবে। যেমন আপনি যদি লেখেন হেলিকপ্টারের দাম কত, দেখবেন আপনার মোবাইলের মধ্যে বিভিন্ন হেলিকপ্টারের অ্যাড দিবে, এই হেলিকপ্টার এত টাকা, এত এই এত, ঠিক না? আবার যখন আপনি লিখবেন এই গুগলের মধ্যে নর্মাল একটা বিষয় যখন দিবেন, এরপরে দেখবেন ওই নর্মালভাবে আসবে, কারণ এটা আইডেন্টিফাই করে নেয়। এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন তথ্য আছে। এই যে মেটা, এই যে ফেসবুক বা এই তথ্যগুলো মেটাই তো নাকি সফটওয়্যারটার নাম, এটা এমন একটা সময় আসবে, এখন তো আমরা যোগাযোগ করি বা আমাদেরকে কোথায় আছি এগুলো আইডেন্টিফাই করা যায়। এমন একটা সময় আসবে, আপনি কি বলবেন, কি বলতে চাচ্ছেন, এই সফটওয়্যার বইলা দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ মানুষের মাথায় কি না দিছে। এজন্য আল্লাহ বলে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ পারেন এমন কোনো কাজ নাই। রুহুটা বানানোর যদি কোনো সক্ষমতা থাকতো, মানুষ এতদিনে রুহু বানাইয়া মানুষ বানানো শুরু করে দিত আর বেচা শুরু করতো। কথা ঠিক কিনা? মানুষ বানাইয়া মানুষ বেচা শুরু করে দিত। এরপরও তো রোবট বিক্রি শুরু করে দিছে, এরপরও তারা চিন্তা চেতনা গবেষণা শুরু করতেছে এই রুহু বানানোর জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে আয়েশা জিজ্ঞাসা করে, ও নবী, রুহু সম্পর্কে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হবে রূহ সম্পর্কে, আপনি বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি লোকদেরকে বলেন, রূহ হলো আল্লাহ তাআলার একটা আদেশ, আল্লাহর হুকুমে আসে, আবার আল্লাহর হুকুমে যায়। আমেরিকার এক বিজ্ঞানী চিন্তা করলেন, রূহটা কি, এটা আমি ধরব। একটা মানুষ 24 ঘন্টা বাঁচবেন, তাকে আয়নার গ্লাসে ভরা হলো, তার ওয়েট মাপা হলো, তার বিবি চেক করা হলো, সব কিছু চেক করে তাকে ঢুকাইলেন। ঢুকানোর সময় তার ওজন ছিল 71 কেজি। মৃত্যু বরণ করে বাইর করার পরে তার ওজন হয়েছে আপনার 70 কেজি। বিজ্ঞানী কই পাইছি, কই যে 1 কেজি নাই, এটাই রূহ। নাউজুবিল্লাহ পড়েন। তো গবেষণার একটা দরকার কেন, সঙ্গে সঙ্গে কলিজাটা পড়ে সারখার করে দিবে। আপনার হাতে লাগুক, কিন্তু আপনার কলিজাটা পড়ে সারখার করে দিবে। কত ভয়ঙ্কর আগুন। অন্য এক বর্ণনা আসে, জাহান্নামে এখন কোনো পাপিষ্ঠ দেয়া হয় নাই, জাহান্নামের আগুনগুলো কিভাবে জ্বলে।
হাদিসের বর্ণনা এসেছে যে জাহান্নামের আগুনের এক অংশ খেয়ে ফেলতেছে। আগুন রেখা আগুনকে খেয়ে আগুন আরো বিশাল শক্তিশালী হয়। অনেক মানুষের আকীদা আছে, এটা একটা ভ্রান্ত আকীদা। কয় পাপ টাপ কিছু করছি, বোঝেন তো আমার কথা, বোঝেন তো, পাপ টাপ কিছু করছি, জাহান্নামে যাইলো, জান্নাতে একদিন যাবো, আছে না নাই? ভাই একইবারে একটা ধোঁকা। এইটা হচ্ছে শয়তান আপনার মগজের মধ্যে যে বসে আছে, এটার একটা বাস্তব প্রমাণ। আমার বন্ধুরা, জাহান্নামে তো ভয়ঙ্কর, এক সেকেন্ড জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না। কখনো কখনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, হাত পা কেটে যায়, কিন্তু লোকটা বেঁচে যায়। যন্ত্রণা সারা জীবন লেগে থাকে। মানুষ বলে এই অ্যাক্সিডেন্টে মরে গেলে ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? জাহান্নাম যখন আপনাকে অঙ্গার করে ফেলবে, বিন্দু পরিমাণ ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠে আনবে, আবে হায়াত জীবন নবের পানির মধ্যে যখন রাখবে, আপনি আবার জীবন ফিরে পাবেন। কিন্তু ওই যে ছেঁচড়ে পড়া, ওই যে আগুন আপনাকে কয়লা করেছিল, ওই যন্ত্রণা কোনোদিন যাবে না। কথা ঠিক কিনা? ওই কষ্ট, ওই ক্ষত লেগেই থাকবে। ছোট্টবেলায় মাথা ফেটে গেছে, বিয়ে করছে 20 বছর পরে, ওয়াইফরে বললো দেখো তো মাথাটা চুলকায়, এখানে কি আছে? ওয়াইফ দেখে এখানে বিশাল শিলি আর শিলি। এত শিলিকা? ওই ছোট্টবেলায় ঝগড়া করছিলাম, মাথা ফাইটা গেছে। ক্ষত আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তো সম্মানিত ভাইয়েরা, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে যতক্ষণই বলেছি, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।